হ্যালো বন্ধুরা, মোহনাকে জেলে দিতে চায় শুভলক্ষ্মী। বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আগামী পর্বে দেখা যাবে যে মোহনার বাড়িতে যায় শুভলক্ষ্মী এবং শুভলক্ষ্মী যেয়ে বলে, তোমার এখানে আমাকে আসতে হবে, আমি কখনোই ভাবিনি। তুমি যা শুরু করেছো, আমাকে সকাল সকাল এখানে চলে আসতে হলো। আমি জানি তুমি গতকালকে আমাদের বাড়িতে গিয়েছিলে রাতে এবং আমাকে খুন করার চেষ্টা করেছিলে। তখন মোহনা বলে, আমি যে গিয়েছিলাম তার কি প্রমাণ আছে? তুমি কি কোনো প্রমাণ দিতে পারবে? তখন শুভলক্ষ্মী বলে, আমার কাছে অনেক প্রমাণই আছে, না হলে আমি আর তোমার এখানে আসতাম না। তোমার এখানে এসেছি আমি সব কিছু জেনে বুঝেই, কারণ আমি একদম শিওর হয়ে গিয়েছি যে গত রাতে তুমি আমাকে খুন করতে গিয়েছিলে এবং আমি তোমার প্রমাণ জোগাড় করেছি। তোমাকে আমি পুলিশে দিব, তুমি যা করেছো তার জন্য তোমাকে জেল খাটতে হবে। তখন মোহনা বলে, আমি জেল খাটবো নাকি তোমার জীবন ধ্বংস হবে এটা তুমি ভাবো, আমার জেল খাটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। তখন দেখা যায় শুভলক্ষ্মী বলে, তুমি নিশ্চিন্তে আছো কিভাবে? আমাদের তো নিউ ইয়র্কের জীবন ধ্বংস করে দিয়েছো, এখন আবার কলকাতাতেও চলে এসেছো, তুমি আসলে চাইছোটা কি? তখন বলে মোহনা যে, শুভলক্ষ্মী তুমি আমার আয়ানকে তোমার কাছে এনে রেখেছো। আয়ান শুধু আমার এবং ও শুধু আমারই থাকবে। আমি কোনোভাবেই ওর সাথে তোমাকে জীবন শুরু করতে দেব না। তুমি কোনোভাবেই ওর সাথে সুখে থাকবে না। ও আয়ান যতদিন আমার না হবে ততদিন আমি এই লড়াই চালিয়ে যাব। আমি তোমাদেরকে কোনোভাবেই সুখী হতে দেব না। আমি চাই আয়ান আমার সাথে থাকুক, কারণ ও শুধুমাত্র আমার, আমি ওকে ভালোবাসি। এ কথা বললে তখন শুভলক্ষ্মী বলে, কোনোভাবেই সম্ভব না। তুমি যা ভাবছো তা কোনো দিনই পসিবল না, কোনোভাবেই কোনো দিন হবে না এবং তোমাকে এর জন্য মূল্য চুকাতে হবে। আমি তোমাকে এর শাস্তি দেব এবং আমি প্রমাণ লোপাট করে তোমার নামে অনেক ধরনের অ্যালিগেশন দিয়ে পুলিশের কাছে জানাবো এবং তোমাকে যেভাবেই হোক আমি জব্দ করব। তুমি এত খুশি হয়েও না। তখন মোহনা বলে, যা খুশি করবে করো। তখন শুভলক্ষ্মী চলে যায় এবং যাওয়ার সময় বলে যায়, আমিও চ্যালেঞ্জ নিলাম, দেখা যাক কে জেতে। বন্ধুরা, পরবর্তী ধামাকা জানতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকো।